আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য দারুণ একটা স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি। বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা অনেক প্রিয়, আর সেই সাথে বড়দেরও খুবই পছন্দের। সো ভিউয়ার্স, চলুন আজকে দেখে নেই কীভাবে জাপানিজ এবি ফ্রাই তৈরি করতে হয়, কিংবা এটাকে আপনি প্রন ফ্রাইও বলতে পারেন। ভিউয়ার্স, এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি, আর এটার পেছনে যে কালো একটা শিরার মতো থাকে সেটা ভালো করে বের করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর পেটের অংশ থেকে হালকা একটু কেটে দিব, যাতে ভাজার সময় এগুলো মুড়িয়ে ছোট না হয়ে যায়, এভাবে লম্বা লম্বাই থাকে। সো হালকা একটু এগুলো এভাবে কেটে নিতে হবে। সবগুলো মাছ এইভাবে আমি এক এক করে কেটে নিচ্ছি, দেখুন এতটুকুই কাটতে হবে। এবার এটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ লেমন জুস বা লেবুর রস, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা বা আদার জুস, আর 2 চামচ দিয়ে দিতে হবে ফিশ সস। এখানে আমি কিন্তু সয়া সসটা দিব না। এবার আমি এইগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, আর সব শেষে এতে অ্যাড করে দিতে হবে স্বাদমতো লবণ। আমি এখানে 1 চামচের মতন লবণ দিয়েছি, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার এটাকে ভালো করে এভাবে ম্যারিনেট করার পর মিনিমাম 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ভিউয়ার্স, 10 মিনিট পর ফিরে এসেছি। একটা ডিম ভেঙে নিয়েছি, তাতে 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর ম্যারিনেট করার পর মাছ থেকে যে পানিটা বের হয়েছে সেইটা আমি ডিমের ভিতর দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি, এতে আলাদা করে লবণ দেওয়ার আর প্রয়োজন নেই। এবার একটা একটা মাছ প্রথমে ডিমে ডুবিয়ে তারপরে ময়দায় ভালো করে কোট করে নিতে হবে, আবারও ডিমে ডোবাতে হবে, তারপর আবারও ময়দায় কোট করে নিতে হবে, সবশেষে আবারও একবার ডিমে ডুবিয়ে তারপরে এটাকে ব্রেড ক্রাম্ব বা টোস্ট ক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে। এভাবে পুরো প্রসেসটা করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা মাছ কোট করে দেখাচ্ছি। প্রথমেই ডিমে ডুবিয়ে নেবেন, তারপরে ময়দায় কোট করবেন। আমি এখানে বাজার থেকে কেনা অরেঞ্জ ব্রেড ক্রাম্বটা ইউজ করছি, তবে আমি কিন্তু ঘরেও ব্রেড ক্রাম্ব তৈরি করি, আর সেই ব্রেড ক্রাম্ব দিয়েও কিছু মাছ আমি কোট করে নেব। আপনারা যদি সেই ব্রেড ক্রাম্বের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, ইনশাল্লাহ আপনাদের সাথে তাহলে সেই রেসিপিটাও শেয়ার করব। সো ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো মাছই রেডি করব। মাছগুলোকে এখন আমি রেডি করে নিচ্ছি। সবগুলো মাছ হয়ে গেছে, দেখুন কিছু অরেঞ্জ ব্রেড ক্রাম্ব আর কিছু রয়েছে সাদা ব্রেড ক্রাম্ব দিয়ে। এগুলোকে এখন আমি ফ্রিজের নর্মাল সেকশনে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে ভাজার সময় ব্রেড ক্রাম্বটা খুলে না যায়, এতে ভালো করে এগুলো সেট হয়ে যাবে। আপনারা চাইলে 2 থেকে 3 সপ্তাহের মতন কিন্তু ডিপ ফ্রিজে রেখে এগুলোকে সংরক্ষণও করতে পারেন। অবশ্যই একটা এয়ারটাইট বক্সে রাখবেন, আর পুনরায় ভাজার আগে অবশ্যই ঠান্ডাটা ভালো করে ছাড়িয়ে নেবেন। ভিউয়ার্স, আমি এখানে ডুবো তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলোকেও আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। এখন আমি এক এক ব্যাচ করে এগুলোকে ভেজে নেব। অনেক বেশি করে দিবেন না, তাহলে নাড়তে একটু অসুবিধা হবে। মিনিমাম 5 থেকে 6টা আপনারা প্রতি ব্যাচে ভেজে নিতে পারেন। চিংড়ি মাছ ফ্রাই করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে না, মাত্র 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই এগুলো ভালো করে কুক হয়ে যায়। আর অনেক বেশি যদি ওভার কুক করে ফেলেন আপনারা, তাহলে এটা রাবারি হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই চিংড়ি মাছটা কিন্তু অনেক বেশি ফ্রাই করা যাবে না, মাত্র 2 থেকে 2.5 মিনিটের মতন এগুলোকে উল্টে পাল্টে ভালো করে মিডিয়াম আঁচে ফ্রাই করে নিতে হবে। সো অবশ্যই ওভারকুকের দিকে খেয়াল রাখতে হবে, যাতে এগুলো রাবারি না হয়ে যায়। ভিউয়ার্স, 2.5 মিনিট হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেবেন, আর অবশ্যই যে পাত্রে রাখবেন তার উপরে একটা টিস্যু দিয়ে দিবেন, এতে তেলটা টিস্যুটা অবজার্ভ করে নেবে, এগুলো আর নরম হয়ে যাবে না, একদম ক্রিস্পিই থাকবে। সো ভিউয়ার্স, আজকেই বাসায় তৈরি করুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। বাসায় তৈরি করে সবার সাথে এনজয় করুন।
অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অন সেকেন্ড থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।